আজকের ক্লাসটা হচ্ছে টাইম এবং ওয়ার্কের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্নটা হচ্ছে, বিবেক, দেব ও ললিত একটি কাজ যথাক্রমে 10 দিন, 15 দিন এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। কত দিনে বিবেক ও দেব একসাথে একই কাজের অর্ধেক শেষ করতে পারবেন? প্রশ্নটার মধ্যে বিবেক একটি কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় লাগে, দেবের ক্ষেত্রে 15 দিন সময় লাগে এবং ললিতের ক্ষেত্রে 20 দিন সময় লাগে। প্রশ্নটার মধ্যে বলেছে কত দিনে বিবেক ও দেব একসাথে একই কাজের অর্ধেক শেষ করতে পারবেন। খুব সহজেই এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। প্রথমে দিয়েছে বিবেক। বিবেক কাজটা সম্পূর্ণ করতে সময় লাগে 10 দিন। তারপর আছে দেব। দেবের ক্ষেত্রে সময় লাগে 15 দিন। তারপর আছে ললিত। ললিতের ক্ষেত্রে সময় লাগে 20 দিন। এখন এই 10, 15 এবং 20-এর লসাগু বের করতে হবে। তাহলে 10, 15 এবং 20-এর লসাগু আসবে 60, অর্থাৎ 60। এখন 10 দিয়ে এই 60-এর যদি ভাগ করি, ভাগ করলে 6 হবে। আর 15 দিয়ে এই 60-এর যদি ভাগ করি, ভাগফলটা হবে 4। এখন 20 দিয়ে এই 60-এর ভাগ করলে ভাগফলটা হবে 3। অর্থাৎ বিবেক 10 দিনে কাজ করতে পারে 6 অংশ, আর দেব 15 দিনে করতে পারে 4 অংশ, ললিত 20 দিনে করতে পারে 3 অংশ। এখন প্রশ্নতে বলেছে বিবেক ও দেব একসাথে একই কাজের অর্ধেক শেষ করতে পারবেন কত দিনে? এখান থেকে ললিত যে অংশটা কাজ করেছে, ললিতের সেটা বাদ দিতে হবে। তাহলে বিবেক এবং দেবের যে অংশটা কাজ করেছে এই অংশটা যোগ করতে হবে। তাহলে বিবেক 10 দিনে করে 6 অংশ আর দেব 15 দিনে করে 4 অংশ। এখন 6-এর সঙ্গে 4 যোগ করতে হবে। 6 আর 4 যোগ করলে যোগফলটা হবে 10। এখন 10 দিয়ে এই 60-কে ভাগ করতে হবে। তো উপরে হবে 60 আর নিচে হবে 10। এখানে বলেছে অর্ধেক। অর্ধেক মানে হাফ। হাফ মানে 1/2 গুণ করতে হবে 60/10 এর সঙ্গে। এখন 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 6 এর কাট করলে 3 হবে। তো প্রশ্নটা বলেছে কত দিনে বিবেক ও দেব একসাথে একই কাজের অর্ধেক শেষ করতে পারবে? তাহলে 3 দিনে বিবেক ও দেব অর্ধেক কাজটা শেষ করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, অরবিন্দ একটি কাজ 20 দিনে এবং বক্সি 22 দিনে করতে পারে। যদি তারা এটিতে 5 দিন একই সাথে কাজ করে, তবে যে কাজটি অবশিষ্ট থাকে তার ভগ্নাংশ কত? প্রশ্নতে বলেছে অরবিন্দ একটি কাজ করতে সময় লাগে 20 দিন এবং বক্সির ক্ষেত্রে সময় লাগে 22 দিন। প্রথমে 20 এবং 22-এর লসাগু বের করতে হবে। তো উপরে লিখতে হবে 20 আর 20-এর নিচে হবে 22। এই 20 এবং 22-এর লসাগুটা আসবে 220। এখন 20 দিয়ে এই 220-এর ভাগ করতে হবে, ভাগ করলে 11 হবে। আর 22 দিয়ে 220-এর ভাগ করলে ভাগফলটা হবে 10। অরবিন্দ 20 দিনে কাজ করে 11 অংশ আর বক্সি 22 দিনে কাজ করে 10 অংশ। এখন 11-র সঙ্গে 10 যোগ করতে হবে। তো লিখতে হবে 11 যোগ 10, যোগ করলে যোগফলটা হবে 21। অরবিন্দ এবং বক্সি 21 অংশ কাজ করে কিন্তু একদিনে। প্রশ্নতে দিয়েছে 5 দিন, তাহলে এই 21 অংশের সঙ্গে 5 গুণ করতে হবে। গুণ করলে গুণফলটা হবে 105। তাহলে 5 দিনে কাজ করে 105 অংশ। এখন 220 থেকে 105 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? প্রশ্নতে বলেছে অবশিষ্ট কাজটা বের করতে হলে 220
অংশ থেকে 105 অংশটা বিয়োগ করে নিতে হবে। তো উপরে হবে 220, নিচে হবে 105। এখান থেকে 220 থেকে 105 বিয়োগ করলে বিয়োগফলটা হবে, এখানে হবে 5 1 1 115। এখন 115 হবে উপর, আর 115 নিচে হবে সর্বমোট কাজ। সর্বমোট কাজটা হচ্ছে 220 অংশ। তো 220 হবে নিচে। এখন দুটোটা সংখ্যাকে কাট হবে 5 দিয়ে। 5 দিয়ে 115কে যদি কাট করি 23 হবে। আর 5 দিয়ে 220-এর যদি কাট করি, কাট করলে 44 হবে। তাহলে উপরে হবে 23 আর নিচে হবে 44। তো প্রশ্নতে বলেছে যে কাজটি অবশিষ্ট থাকে তার ভগ্নাংশ কত। তাহলে অবশিষ্ট কাজের ভগ্নাংশ হবে 23/44। নেক্সট প্রশ্নটা হচ্ছে পি এবং কিউ একসাথে 20 দিনের মধ্যে শেষ করতে পারে। পি যদি একা কাজটি 36 দিনে শেষ করতে পারে, তবে কত দিনে কিউ কাজটি শেষ করতে পারবে। প্রশ্নটার মধ্যে বলেছে পি এবং কিউ তারা একসাথে কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে 20 দিন। ওই কাজটি যদি পি একা কাজ করে তাহলে সময় লাগে 36 দিন। তবে কিউর ক্ষেত্রে ওই কাজটি করতে কতদিন সময় লাগবে, কিভাবে বের করতে হবে? দেখুন, প্রথমে লিখতে হবে পি প্লাস কিউ, অর্থাৎ পি এবং কিউ একসাথে কাজটি করতে সময় লাগে 20 দিন। তারপর দিয়েছে পি, পি এর ক্ষেত্রে সময় লাগে 36 দিন। তাহলে লিখতে হবে পি ইকুয়াল টু 36। এখন এই 20 এবং 36-এর লসাগু বের করতে হবে। তাহলে দেখুন 20 আর 36-এর লসাগুটা আসবে 180। এখন 20 দিয়ে 180-কে যদি ভাগ করি, ভাগ করলে 9 হবে। আর 36 দিয়ে 180-কে ভাগ করলে ভাগফলটা হবে 5। তাহলে পি প্লাস কিউ 20 দিনে কাজ করে 9 অংশ, আর পি 36 দিনে কাজ করে 5 অংশ। এখনের অঙ্কটার মধ্যে এই 9 থেকে কিন্তু 5 বিয়োগ করতে হবে। তাই লিখতে হবে 9 মাইনাস 5, বিয়োগ করলে 4। এখন 4 দিয়ে এই 180-কে ভাগ করতে হবে। তো উপরে হবে 180 আর নিচে হবে 4। তাহলে 4 দিয়ে 180-কে যদি ভাগ করি, ভাগ করলে 45 হবে। তো প্রশ্নতে বলেছে কত দিনে কিউ কাজটি শেষ করতে পারবে। কিউর ক্ষেত্রে সময় লাগবে 45 দিন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এ এবং বি একসাথে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। এ একা একই কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে। বি একা একই কাজ কত দিনে শেষ করতে পারবে। এই অঙ্কটার সমাধান আগের অঙ্কটার মতনই করতে হবে। তাহলে এই অঙ্কের আনসারটা কত হবে সেটা কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্নটা হচ্ছে যদি রোহিত একা একটি কাজের 1/4 32 দিনে সম্পূর্ণ করতে পারে, তবে রোহিত একা কত দিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে। দেখুন এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে। এখানে বলেছে 1/4, 1/4 মানে 1/4। এই 1/4 অংশ কাজ করতে সময় লাগে 32 দিন। এখন একা কত দিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে। দেখুন বাকি জায়গার ক্যালকুলেশনটা করতে হলে এই 4-এর সঙ্গে 32 গুণ করতে হবে। তো লিখতে হবে 4 × 32। এর নিচে বসবে এই উপরের নাম্বারটা। উপরে যা কিছুই থাকুক না কেন
2 3 4 5 যা কিছুই থাকুক না কেন ওই নাম্বারটা বসবে কিন্তু নিচে। তাহলে এখানে উপরে 1 আছে, এই 1টা হবে নিচে। এখন দেখুন 4 এর সঙ্গে 32 গুণ করলে গুণফলটা হবে 128, আর 128 এর নিচে কিন্তু 1 বসাতে হবে না। তো প্রশ্নটা বলেছে, তবে রোহিত একা কত দিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে? তাহলে রোহিত 128 দিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে। যদি এই ধরনের অঙ্ক আসে, এই টেকনিকটা ব্যবহার করে এই অঙ্কের আনসারটা বের করে নেবেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, যদি সি একা একটি কাজের 2/3 12 দিনে সম্পূর্ণ করতে পারে, তবে সি একা কত দিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে? তাহলে দেখুন এই অঙ্কের আনসারটা কত হবে। এখানে বলেছে 2/3 মানে 2/3। এই 2/3 অংশ কাজ করতে সময় লাগে 12 দিন। তাহলে এখানে লিখতে হবে 12। এখন এই 3 এর সঙ্গে 12 গুণ করতে হবে, তাই লিখতে হবে 3 গুণ 12। আর এই যে উপরের নাম্বারটা দেওয়া আছে 2, এই উপরের নাম্বারটা বসবে 3 × 12 নিচে। এখন 2 দিয়ে 12 যদি কাট করি, কাট করলে 6 হবে। এখন 3 এর সঙ্গে 6 গুণ করতে হবে, তাহলে 3 আর 6 গুণ করলে গুণফলটা হবে 18। তো প্রশ্নটা বলেছে, সি একা কত দিনে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে? তাহলে সি 18 দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।